আগস্টের দিনকে স্মরণ করিয়ে বলতে চাচ্ছি যে আপনারা ওই দিনকে আপনাদের খাবার টেবিলের সামনে, আপনাদের অফিসের সামনে বিলবোর্ডে টানিয়ে রাখেন এবং ওই দিনকে স্মরণ করে আপনাদের কার্যকলাপ পরিচালনা করেন, আর না হলে আপনারা পদত্যাগ করেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতন আমরা যেটা নতুন স্বাধীনতা বলতেছি, এই নতুন স্বাধীনতার আজকে প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এই 8 মাসেও স্থানীয় সরকারের যে প্রতিনিধিগুলো ছিল, আপনারা জানেন যে তারা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের দোষর হওয়ার কারণে তারা পালিয়ে গিয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশে যাদের মাধ্যমে বাংলাদেশে 18 কোটি মানুষ তাদের সর্বাত্মক যে বিষয়গুলো আছে, যেমন জন্ম নিবন্ধনের বিষয়গুলো আপনি বলতে পারেন, এবং স্থানীয় সরকারের আন্ডারে যত কাজ রয়েছে সেই কাজগুলো তারা স্বাচ্ছন্দ্যে উপভোগ করত। কিন্তু দুর্ভাগ্য হলো এই 8 মাসের ভিতরে আমরা এটার লক্ষণ করতে পারি না এবং এই ইসির যে কার্যক্রম আমরা দেখতেছি কোনো একটা দলের দলকে সন্তুষ্ট করার জন্য তাদের কার্যক্রম তারা পরিচালনা করে গেছেন। তার ফলশ্রুতিতে আমরা ইতিপূর্বে দেখেছি যে যারা আমরা বলেছি যে আওয়ামী সরকারের আমলে যত নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনগুলো ছিল অবৈধ এবং গ্রহণযোগ্যহীন নির্বাচন, আমরা যারা এই কথাগুলো প্রথমেই তুলেছিল তারাই আজকে সেই নির্বাচনের রায়কে কেন্দ্র করে তারাই আপনারা সেই নির্বাচনকে বৈধ দিয়ে তারা আবার ক্ষমতা যাচ্ছে। তা আমরা দেখতেছি যে ইসি তাদের ব্যাপারে কোনো আপনার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না, অর্থাৎ তারা ইন্টারনালভাবে তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন। তাই আমরা মনে করি যে ইসি যে তাদের সক্ষমতা তারা জানাইতে ব্যর্থ হয়েছে, এই জন্য এই ইসির পদত্যাগটাই। তবে যদি পদত্যাগ না করে তারা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারা প্রমাণ করুক তারা স্বচ্ছ এবং তারা তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে। আপনি একটা জানেন যে একটা দল বলতেছে যে তারা আগে চাচ্ছে জাতীয় নির্বাচন। আমরা জানি যে জাতীয় নির্বাচনের কাজটা কি। জাতীয় নির্বাচনের কাজ হচ্ছে ল তৈরি করা। জাতীয় নির্বাচনের কাজ বাংলাদেশকে কীভাবে পরিচালনা করবে তার জন্য ল তৈরি করা। কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে আমরা 18 কোটি মানুষ তাদের সুযোগ সুবিধা, তাদের যে দাবি দেওয়া, তাদের যে পাওনা তারা স্থানীয় সরকারের মাধ্যমে পায়, মেম্বারের কাছ থেকে পাবে, চেয়ারম্যানের কাছ থেকে পাবে, এমনকি আমরা যে কমিশনারের কাছ থেকে পাবে। কিন্তু দুর্ভাগ্য হলো এই স্থানীয় সরকারের প্রতিনিধিরা নাই। আপনি জানেন আমি কয়েকটা জায়গায়, যেহেতু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিড দেওয়ার কারণে কয়েকটা জায়গায় আমার ফেস করতে হয়েছে। তারা ফোন করেছে তাদের জন্ম নিবন্ধন বাচ্চা হয়েছে, জন্ম নিবন্ধন দিতে পারছে না, কারণ বৈধ যে প্রতিনিধি কে সিগনেচার করবে, কে সাইন করবে, এবং যারা মৃত্যুবরণ করতেছে মৃত্যু সার্টিফিকেট পর্যন্ত পাচ্ছে না। এই ভোগান্তি নিরসনের জন্য আমি এবং আমরা মনে করি যে আগে স্থানীয় সরকার নির্বাচনের অতীব জরুরি এবং এইটা এই ইসি প্রমাণ করবে যে তার জনপ্রিয়তা আছে। তার প্রমাণই একটাই মাধ্যম, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এটা করা। জনতার মেয়র ইশরাক হোসেন, আমরা তাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতাম, তিনি কর্মী বান্ধব একজন লিডার। কিন্তু তার ইতিপূর্বের যে কার্যকলাপ আমরা দেখলাম যে সে একবার বলতেছে যে এই আপনার নগর ভবন যারা আন্দোলন করছে তাদের সাথে তার কোনো সম্পৃক্ত নাই। আবার দেখতেছি যে আমার বাসায় এসেও যদি শপথের কথা বলে তাতেও কোনো লাভ হবে না। আমরা চাই উপদেষ্টা আসিফ মহোদয় এবং মাহফুজের পদত্যাগ। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, তারা এখন একটা ঘোলাটে পরিবেশ করার জন্য আমি মনে করি তাদের এই ধরনের একটা কার্যকলাপ আমরা দেখতেছি যে আপনার নুরুল হক নুরের যে দল, তাদের গণ অধিকার পরিষদ, তারা আবার উত্তর সিটির মেয়রকে নিয়ে তারা একটা পায়চারা করতেছে। এক পর্যায়ে তারা বাংলাদেশকে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্যই মনে হয় এটা করতেছে। আমি এটা আসলে আমলে নিতে চাচ্ছি না। আজকে যে দাবিতে সমাবেশ করতেছি, আমরা এই ইসির পদত্যাগ চাচ্ছি। যদি ইসি তাদের ফ্রি এবং ফেয়ার নির্বাচন করার মতন যদি সক্ষমতা না থাকে, তারা যদি কোনো পক্ষপাত তুষ্ট করার জন্য তারা যদি এখানে বসে থাকে, তাহলে আমরা তাদের পদত্যাগ দাবি করছি। তবে তারা যে ফেয়ার এই জিনিসটা প্রমাণ করতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। হয় তারা স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দিক। আমরা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আপনার যেটাকে বলা হয় উদ্গ্রীব হয়ে আছে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটা 18 কোটি মানুষের সাথে যাদের সম্পৃক্ততা, তাদের একটা বন্ডিং সৃষ্টি হবে। আমরা এই বন্ডিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা নৈরাজ্য পরিবেশ, দেখেন এখন ভীতিকর পরিবেশ একটা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এই পরিবেশ থেকে ফিরে আসার জন্য আমি বলবো এই ইসি অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তাদের অবস্থানকে জানাঞ্জলি দেবে। আর যদি তারা না দেয় তাহলে আমরা তাদের পদত্যাগ চাচ্ছি। তারা কোনো একটা দলকে এখানে মদত পুষ্ট করতে পারবে না। তাদের বোঝা উচিত যে এই দ্বিতীয় স্বাধীনতায় যারা যুদ্ধ করেছে, যারা নিহত হয়েছে, তাদের রক্তের উপরে তারা বসে আছে। তাদের রক্তের সাথে তারা বেঈমানি এবং গাদ্দারি করতে পারবেন না। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের চেয়ার অত্যন্ত পিচ্ছিল চেয়ার, এই পিচ্ছিল চেয়ার থেকে ধাক্কা দিলে আপনারা টিকতে পারবেন না যদি না আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে না পারেন। আপনারা যদি কোনো ব্যক্তি বা কোনো দলকে মদত পুষ্ট করতে চান তাহলে আপনাদের সেটা হবে ব্যর্থ চেষ্টা। কারণ আমরা এটা দেখে এসেছি, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদের এত ক্ষমতা ছিল,
তাদের বুলেটের সামনে থেকে আমরা একটা কথাই বলেছি যে আমরা কেউ পিছপা হব না, একটা মরব সেই ভাইকে রেখে আমরা সামনে আগিয়ে যাব, কিন্তু আমরা পিছপা হব না। অর্থাৎ ইসিকে আমরা সেই জুলাই এবং আগস্টের দিনকে স্মরণ করিয়ে বলতে চাচ্ছি যে আপনারা ওই দিনকে আপনাদের খাবার টেবিলের সামনে, আপনাদের অফিসের সামনে বিলবোর্ডে টানিয়ে রাখেন এবং ওই দিনকে স্মরণ করে আপনাদের কার্যকলাপ পরিচালনা করেন, আর না হলে আপনারা পদত্যাগ করেন।